এখন আলোচনার সুবিধার্থে আল্লাহ তাআলা কোথায় আছেন এই বিষয় সম্পর্কে আপনাদের আকীদাটাও জানা জরুরি। আপনাদের আকীদাটাও কি জানা জরুরি। আচ্ছা বলেন তো দেখি কয়েকজন, আপনার যদি প্রশ্ন করা হয় আল্লাহ কোথায় আছে, কি জবাব দেবেন? সব জায়গাতে, শান অনুযায়ী সব জায়গাতে আছে। আনতা আরশে আজিমের মধ্যে আছে। তারপরে আপনি আরশে আজিমের মধ্যে আছেন। তিনি আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশে আজিমের মধ্যে আছেন। আপনারা কেউ রফুলে দিন করেন? জোরে আমিন বলেন। বলেন করেন না তো, ঠিক না? কিন্তু দেখেন ওই যে বললাম আমল, রফুল এদিন যদি করেন তাও আপনার নামাজ হবে, না করলেও আপনার কি হবে? নামাজ হবে। কিন্তু আপনারা যে আকীদাটা লালন করলেন, এই যে যারা বললেন আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশের মধ্যে আছেন, আপনারা কিন্তু কেউ সালাফি মাদ্রাসার না, কেউ সালাফি মাদ্রাসার, কেউ এখানে কিন্তু সালাফি না, সবাই পরিচয় কি আপনি হানাফি। অথচ বাস্তবতা হলো এটা হলো সালাফিদের কি সম্পূর্ণ সালাফিদের আকীদা। এমনকি শুধু সালাফিদের আকীদা না, এটাকে আমাদের সালাফরা জানতো দেহবাদী আকীদা নামে। কি আকীদা নামে জানতো? দেহবাদী আকীদা। আবু বকর জাকির সাহেব তাহলে আপনাদের সবাইকে পুরস্কৃত করতে হবে, সবাইকে কি করতে হবে? কারণ দেখেন আপনার সালাফি মাদ্রাসায় পড়েন নাই, আবু বকর জাকির সাহেব আপনাদেরকে দিয়ে কোনো মেহনতও করে নাই, তারপরেও দেখা যাচ্ছে কি আপনারা সকলে সালাফি আকীদা লালন করছেন। এটা একটা ওনার একটা মানে এটা তো ওনার খুশি হওয়ার বিষয় যে আমাদের কোনো মেহনত নাই, আমরা ওদেরকে পড়াইও না, অথচ ছেলেগুলো আমাদের আকীদা কি করে? লালন করে। এই জায়গাটাতে আসলে সমস্যা যে আমরা দেখা যায় মানে আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের আকীদা হয় দুইটা। কয়টা হয়? আকসার, আমাদের আকসার মানুষ দেখবেন দুইটা আকীদা লালন করে, হয় আল্লাহ তাআলা আরশে আছেন, আর না হলে বলি তুই সর্বত্র বিরাজমান। অথচ আফসোসের বিষয় হলো এই দোনো আকীদাই হলো গলত আকীদা, এই দোনো আকীদাই হচ্ছে কি গলত আকীদা। আল্লাহু আকবার। এখন কিছু কিছু ভাই দেখেন মানে কিছু আয়াত পেশ করেছে, এই ভাই বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, সুম্মাস্তাওয়া আলাল আরশ। এখানে যদি আমরা দেখি যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলার অবস্থানকে কেন্দ্র করে 3 ধরনের আয়াত পাওয়া যায়। কয় ধরনের? 3 ধরনের। এই কথাটা বুঝেন তাহলে সামনে আলোচনা খুব সহজেই বুঝবেন। আল্লাহ তাআলার অবস্থানকে কেন্দ্র করে কয় ধরনের আলোচনা পাওয়া যায়? 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। প্রথম এক ধরনের আয়াত হচ্ছে যে আল্লাহ তাআলা সবকিছু থেকে অমুখাপেক্ষী, সবকিছু থেকে কি অমুখাপেক্ষী। যেমন ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন, আল্লাহুস সামাদ, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা গনি। আল্লাহ তাআলা গনি মানে হলো দুনিয়া। গনি শব্দটা মানুষের ক্ষেত্রে ইতলাক হয়, মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়। বাকি যে যত বড় ধনী হোক না কেন সে কারো না কারো কাছে ফকির, কারো না কারো কাছে সে কি ফকির। কিন্তু আল্লাহ তাআলা হলেন গনি মানে হলো আল্লাহ তাআলা কারো মুহতাজ না, আল্লাহ তাআলা কারো কি না মুহতাজ না, কোনো কিছুর মুহতাজ আল্লাহ তাআলা কি না। তো এই হলো 1 নম্বর আয়াত। যদি আমরা দেখি যে সমস্ত আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা নিজেকে একবারে সম্পূর্ণরূপে বিশ্বজগৎ থেকে অমুখাপেক্ষী সাব্যস্ত করছেন। কি সাব্যস্ত করছেন? অমুখাপেক্ষী সাব্যস্ত করছেন। 2 নম্বরে যদি আমরা কিছু আয়াত দেখি যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে বোঝানোর স্বার্থে যদি আমরা বলি, অথবা আল্লাহ তাআলা নিজেকে বিভিন্ন জিনিসের সাথে সম্পৃক্ত করছেন। যেমন দেখেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, এটা থেকে বোঝা যায় আল্লাহ আরশে আছেন। আমিনতুম মান ফিস সামাই, এটা থেকে বোঝা যায় আল্লাহ তাআলা কোথায় আছেন? আসমানে আছেন। ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি, এটা থেকে বোঝা যায় আল্লাহ তাআলা আসমানও আছেন, কোথায় আছেন? জমিনও আছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে সাথে আছেন। এটা থেকে বোঝা যায় আমরা যেদিকে আমাদের সাথে সাথে কি আছে? আল্লাহ তাআলা আছে। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমরা যেদিকেই তাকাই সেদিকে আল্লাহর চেহারা। আমি এদিকে তাকিয়ে আছি এদিকে আল্লাহর চেহারা, এদিকে তাকিয়ে আছি এদিকে আল্লাহর চেহারা, যেদিকে তাকাই সেদিকে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। তো এই সমস্ত আয়াতগুলো থেকে যেটা বোঝা যায় সেটা হলো আল্লাহ তাআলা মানুষের সাথে সাথে আছেন, মানুষের কি আছেন? সাথে সাথে আছেন। এরপরে আবার আপনার বুখারীর মধ্যে একটা বর্ণনা এসেছে এরকম যে বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন ওয়া ইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা, যে আল্লাহ তাআলা তার এবং কিবলার মাঝে থাকে, অর্থাৎ আমার এবং কিবলার মাঝে কি আছে? আল্লাহ তাআলা আছে। তো এই হলো দ্বিতীয় প্রকারের আয়াত বা হাদিস যেগুলো আল্লাহ তাআলা নিজেকে বিভিন্ন স্থানের সাথে সম্পৃক্ত করেছেন। কি করেছেন? সম্পৃক্ত করেছেন। এই হলো 2 নম্বর। 3 নম্বর হলো কিছু আয়াত আছে যে আয়াতগুলো এটা বোঝায় যে আল্লাহ তাআলাই হলেন প্রথম, তিনি ছাড়া আর কেউ প্রথম না, তিনি ছাড়া আর কেউ কি প্রথম না। যেমন যদি আমরা দেখি হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, আল্লাহই প্রথম, আল্লাহই কি শেষ। আবার হাদিসের মধ্যে এসেছে কান আল্লাহ ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রুহু,
আল্লাহ তাআলা ছিলেন, আল্লাহ তাআলা ছাড়া আর কিছুই কি ছিল না। তারপর আবার এসেছে আল্লাহুম্মা আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাইউন ওয়া আনতাল আখির ফালাইসা বা'দাকা শাইউন। আপনি শুরু, আপনার পূর্বে কিছুই ছিল না, আপনার পূর্বে কি কিছুই ছিল না, এবং আপনার পরেও কিছু কি থাকবে না। তো দেখেন আমরা যদি এখন খোলাসা বের করি, আমরা 3 ধরনের আয়াত পেলাম। কয় ধরনের? এক ধরনের আয়াত হচ্ছে আল্লাহ তাআলা বক্তব্য দিচ্ছেন যে বান্দা বিশ্বজগতের আমার কোনো দরকার নেই, বিশ্বজগতের আমার কি নেই, কোনো দরকার নেই। দ্বিতীয় কিছু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে আল্লাহ তাআলা আমার সাথে আছে, আপনার সাথে আছে, আল্লাহ তাআলা আসমানে আছেন, জমিনে আছেন। আমরা 3 জন কথা বলে 4র্থ জন আল্লাহ হয়ে যায়, 5ম কথা বলে 6ষ্ঠ জন কি হয়ে যান, আল্লাহ হয়ে যান, এরকম কিছু আয়াত। তৃতীয় যে আয়াত হাদিসগুলো সেগুলো হলো আল্লাহ তাআলাই একটা সময় ছিলেন, সেই সময় আল্লাহ তাআলার জাত এবং সিফাত ছাড়া আর কোনো কিছুই ছিল না। বুঝতে পেরেছেন তো 3টা? এবার দেখেন এই যে বিশ্বজগৎ, এই বিশ্বজগৎ কি মাখলুক কি মাখলুক না? আমি আপনি মাখলুক কি মাখলুক না? মাখলুক। এই বিশ্বজগৎ সৃষ্টির পূর্বে কি আল্লাহ তাআলা ছিলেন? ছিলেন কিনা? তখন কি আল্লাহ তাআলা সকল কামাল গুণে গুণান্বিত ছিলেন? তখন আল্লাহ কোথায় ছিলেন? সোলটা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বিশ্বজগৎ, আপনি চিন্তা করেন বিশ্বজগৎ নাই, বিশ্বজগৎ কি নাই, আল্লাহ তো ছিলেন, ছিলেন না? তখন আল্লাহ কোথায় ছিলেন? নিজেকে প্রশ্ন করে তখন আল্লাহ কি কোথায় ছিলেন? এখন দেখেন আপনি যদি বলেন যে তখন আল্লাহ কোনো স্থানে ছিলেন, তাহলে বোঝা যায় কি আল্লাহ তাআলার সত্তা এবং সিফাতের যেমন শুরু নাই, ওই স্থানেরও তেমন শুরু নাই। সাব্যস্ত হয় কিনা? হয়। যখন আপনি এটা বলবেন যে আল্লাহ তাআলার জাত এবং সিফাতই হলো মানে এটার কোনো শুরু নাই, এছাড়া বাকি দুনিয়া যা আছে সব মাখলুক। মাকান মাখলুক না? মাকান সৃষ্টি হয়েছে একটা সময়, যার একটা অস্তিত্ব ছিল না। এখন আপনি যদি বলেন যে বিশ্বজগৎ সৃষ্টির পূর্বে শুধু আল্লাহ তাআলা ছিলেন, তার মানে আল্লাহ তাআলা ছিলেন মতো জাত ছিল এবং তার জাত কামাল ছিল, তখন তার মাঝে কোনো ধরনের নুকস ছিল না, কোনো ধরনের নুকস তার মাঝে কি ছিল না। তখন আল্লাহ কোথায় ছিলেন? তখন তো আল্লাহ তাআলা কোনো মাকানের মুহতাজ ছিলেন না। মাকানের মুহতাজ ছিলেন? ছিলেন না। যদি আল্লাহ তাআলা মাকানের মুহতাজ তখন না থাকেন, আল্লাহ তাআলা এখন কেন মাকানের মুহতাজ হবেন? বুঝতে পেরেছেন কিনা বিষয়টা? আমাদের যে জিনিসটা সমস্যাটা হয় সেটা হলো আমরা আমাদের চারপাশকে কেন্দ্র করে তাসাউর করি। আমরা আমাদের চারপাশকে কেন্দ্র করে কি করি? তাসাউর করি। তো তাসাউর করার কারণে দেখা যায় যে আমরা মনে করি যে আল্লাহ তাআলার উজুদ আছে, আল্লাহ তাআলার জাত উজুদ। উজুদ থাকা জিনিসের মানেই হলো সে কোনো স্থানে থাকতে হবে। এটা দুনিয়ার নজরিয়া হলো এটা। আপনি এই যে ক্যামেরা দেখছেন, এটা একটা স্থানে আছে, এই টেবিলটা একটা স্থানে আছে, আমি একটা স্থানে আছি, আপনি একটা স্থানে আছেন, আমি আপনি আমরা কখনো স্থানের বাইরে যেতে পারবো না। আমরা যখন মায়ের পেটে ছিলাম তখনও স্থানে ছিলাম, এখনো আমরা স্থানে আছি, যখন আমরা দুনিয়া থেকে চলে যাব তখন আমরা স্থানে থাকবো। মাখলুক কখনো স্থান থেকে কি হতে পারবে না? বের হতে পারবে না, তাকে সর্বদা স্থানের ভিতরে থাকতে হবে। তো আমরা যেটা চিন্তা করি, মানে আমরা বলতে আর কি সাধারণ মানুষ যেটা চিন্তা করে যে আল্লাহ তাআলার যদি উজুদ আছে, তো সুতরাং আল্লাহ তাআলা অবশ্যই কোনো স্থানে থাকতে হবে, কোন স্থানে কি করতে হবে? থাকতে হবে। এখন এই চিন্তাটা যে আপনি করছেন, আপনি চিন্তা করেন আপনি মাখলুক, আপনি মাখলুক হওয়ার কারণে আপনি আপনার মায়ের পেটে থাকছেন, কোনো সমস্যা হচ্ছে না, কোনো নোকস হচ্ছে না। আপনি দুনিয়াতে হাঁটছেন ফিরছেন, মাকানে থাকছেন, কোনো সমস্যা হচ্ছে না। মরার পর আপনি কবরে চলে যাচ্ছেন, সেখানে আপনি মাকানে থাকছেন, কোনো সমস্যা হচ্ছে না। কেন? মানুষ মানেই হলো দুর্বল, তার মাঝে বহুত নোকস থাকবে। আল্লাহ তাআলার মাঝে কোনো নোকস নাই, আল্লাহর মাঝে তো কি নাই? কোনো নোকস নাই। তো সেই আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন? বুঝতে পেরেছেন কিনা সোয়ালটা? আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন? কোথায় ছিলেন সোয়াল। এখন আপনি যদি বলেন তখন কোনো স্থানে ছিলেন, তাহলে বোঝা যাবে কি যে আল্লাহ তাআলা ওই যেমন সত্তার কোনো শুরু নাই, ওই স্থানেরও তেমন শুরু নাই। তার মানে বোঝা গেল মাখলুক যে মানে গায়রে মাখলুক যেটা, এটা শুধু আল্লাহ তাআলা জাত এবং সিফাত না, আরো কিছু জিনিস আছে যেগুলোও কিনা মাখলুক না। নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণ আকীদার সাথে কি সাংঘর্ষিক বিষয়। আর আপনি যদি বলেন যে না তখন আল্লাহ তাআলার মাঝে কামালিয়াত ছিল না, বিশ্বজগৎ সৃষ্টির পর আল্লাহ তাআলার মাঝে কামালিয়াত এসেছে, তখন তো আরো বড় মারাত্মক সমস্যার মধ্যে আপনি পড়ে যাবেন। সমস্যার মধ্যে কি যাবেন? পড়ে যাবেন। তো এই জন্য আমরা আমাদের তাসাউর যেটা করি সেটা হলো আমরা আমাদের চারপাশকে কেন্দ্র করে তাসাউর করি। চারপাশে যখন আমরা বিভিন্ন জিনিস দেখি, দেখার পর আমাদের কাছে মনে হয় কি যে জাত যদি থাকতে হয় তাহলে স্থানেই থাকতে হবে। তো কেউ তাকে দেখা যায় একবারে মানে দুইটা আকীদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হচ্ছেন আল্লাহ তাআলা, দুইটা আকীদার ক্ষেত্রেই কিছু মানুষ বাড়াবাড়ি করে। আল্লাহ তাআলা কোনো স্থানের মুখাপেক্ষী না, তিনি স্থান সৃষ্টির পূর্বেও ছিলেন। কিন্তু কিছু মানুষ দেখা যাবে আল্লাহ তাআলাকে আরশে বসায় দিবে। কোথায় বসায় দিবে? আরশে বসায় দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুক, তিনি কি মাখলুক, তিনি স্থানের বাইরে যাওয়া তার পক্ষে কখনো সম্ভব না।
তিনি মায়ের গর্ভে যখন ছিলেন তখন স্থানে ছিলেন, দুনিয়াতে যখন ছিলেন তখনও তিনি স্থানে ছিলেন, এখনও তিনি একটা স্থানেই আছেন। মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মাকান হলো খাস। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কি করি, সেই রওজা মুবারক থেকে উঠে সব জায়গায় নিয়ে চলে আসি। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলার জন্য মাকান খাস না, আমরা আল্লাহ তাআলাকে কি করি, মাকান দিয়ে এক জায়গায় বসায় রাখি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাকান খাস, তাকে দেখা যায় সেই মাকান থেকে উঠে আমরা সব জায়গায় কি করি, নিয়ে চলে আসি। এই হলো আল্লাহ তাআলা এবং রাসূল সম্পর্কে দুইটা আমাদের কি মানে মানে বলা যায় বাড়াবাড়ি এবং ভ্রান্ত দুইটা আকীদা। তো এখানে যে জিনিসটা বললাম, দেখেন আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে ছিলেন এবং আল্লাহ তাআলা কামাল ছিলেন, এই বিষয়ে আমাদের সকলে একমত, ঠিক না? এখন আল্লাহ তাআলা যে সকল কিছু সৃষ্টির পূর্বে থাকেন এবং তিনি কামাল থাকেন, তখন যখন আল্লাহ তাআলা বিশ্বজগৎ সৃষ্টির ইচ্ছা করলেন, তখন আল্লাহ তাআলা বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন। বিশ্বজগৎকে কি করেছেন? সৃষ্টি করেছেন। বিশ্বজগৎকে সৃষ্টি করা দ্বারা আল্লাহ তাআলার জাত এবং সিফাতের মাঝে কোনো ধরনের মানফাত হাসিল হয় নাই, এবং এটা মানফাত হাসিলের জন্য আল্লাহ সৃষ্টিও করেন নাই। বুঝতে পেরেছেন কিনা? এই যেমন যে 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 জিনিস বানায় সেই জিনিসে তার কাছে মানফাত হয়। যে মোবাইল বানিয়েছে তার একটা মানফাত আছে না সেখানে? কিন্তু আল্লাহ তাআলা এমন এক জাত যিনি নিজের জন্য কোনো কিছু সৃষ্টি করেন নাই, কারণ তিনি আগেই কামাল ছিলেন। আগেই কি ছিলেন? কামাল ছিলেন। তিনি ইচ্ছা করেছেন বিশ্বজগৎ সৃষ্টি করবেন, বাস তিনি বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করবেন, মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করে বলছেন তোমরা জমিনে থাকো, ফেরেশতা সৃষ্টি করে বলছেন কি তোমরা আসমানে থাকো। তারপরে জিন সৃষ্টি করে মানুষদের দৃষ্টি থেকে কি করেছেন? আড়ালে রেখেছেন। পশু পাখি সৃষ্টি করেছেন। সব জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কার জন্য? মাখলুকের জন্য। আল্লাহ তাআলা নিজের মানফাতের জন্য কোনো কিছু তিনি সৃষ্টি করেননি, কারণ আল্লাহুল গনি, আল্লাহুল গনি, আল্লাহ তাআলা সব কিছু থেকে মুখাপেক্ষী। আল্লাহ তাআলা যদি বিশ্বজগৎ নাও সৃষ্টি করতেন, তার জাতের মধ্যে কোনো নুকস হতো না, কোনো কি হতো না? নুকস হতো। আগেও নুকস ছিল না, এখনো নুকস নেই, এখনো কি নেই? নুকস নেই। তো আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার জাতের একটা সময় ছিল যে সময় তিনি কোন স্থানে ছিলেন, এটা তো আমরা নিশ্চিত, এটা তো আমরা কি নিশ্চিত। এই জন্য সালাফিরা দেখবে আবু বকর জাকির সাহেবকে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ তাআলা আরশ সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন, বলবো আমাদের জানা নেই, আমাদের কি নেই? জানা নেই। আল্লাহ তাআলা আরশ সৃষ্টির পূর্বে কি কামাল ছিলেন? হ্যাঁ, কামাল ছিলেন। তাহলে আল্লাহ তাআলা কেন আরশ সৃষ্টির পর আরশে আসবেন? আরশ সৃষ্টির পর তিনি কি কেন তিনি আরশে আসবেন? সামনে আসতেছে আলোচনাটা, হয়তো বা এটা জুমলা মুতারিজা হিসেবে আসলো। এখন দেখেন, আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা আরশে আছেন, কোথায় আছেন? আরশে। পূর্বেরটা তো বিষয়টা আমাদের কাছে স্পষ্ট নাকি, যে আল্লাহ তাআলা একটা সময় ছিলেন যখন কোনো কি ছিল না, কোনো মাকান ছিল না। এখন দেখেন আল্লাহ তাআলা যখন বিশ্বজগৎ সৃষ্টি করার ইচ্ছা করলেন, আল্লাহ তাআলা বিশ্বজগৎ সৃষ্টি করলেন। বিশ্বজগৎ সৃষ্টি করার পর বিশ্বজগৎটা 6টা দিকে আবদ্ধ হয়ে গেল। অর্থাৎ আমি আপনি 6টা দিকের বাইরে কখনো যেতে পারবো না। আমাদের সামনে, পিছনে, ডানে, বায়ে, উপর, নিচ, এই 6টার মধ্যে আমার থাকতে, আপনি সেই হাম্মামে থাকেন, আপনি রুমে থাকেন, মসজিদে থাকেন, যেখানে থাকেন, 6টা দিকের মধ্যে আপনাকে কি করতে হবে? থাকতে হবে। 6টা দিকে আমরা সীমাবদ্ধ হয়ে গেলাম। এখন দেখেন এই যে আরশ, এই আরশ কি মাখলুক কি মাখলুক না? আরশ মাখলুক না? দুনিয়াতে মাখলুক মানে হলো মাহদুদ, মাখলুক মানে হলো কি? মাহদুদ। মানে যে কোনো মাখলুকের দেখবেন তার একটা আয়তন আছে। এই যে ধরেন টিস্যুর বক্স, এটা একটা আয়তন আছে। এই যে ধরেন ছোট্ট যে মাইক, এটা একটা আয়তন আছে। এই যে বই, তার একটা আয়তন আছে। এই যে মাইক, আয়তন আছে। যে কোনো জিনিসের দিকে আপনি তাকাবেন তার একটা আয়তন আছে। আরশ মাখলুক, আরশ মাখলুক মানেই হলো আরশের একটা আয়তন আছে। আরশের একটা কি আছে? আর ধরে নিলাম বহুত বড়, না হয় ধরে নিলাম ছোট, যে কোনো একটা হলো, কিন্তু আরশের তো আয়তন আছে, এটা তো নিশ্চিত, এটা তো কি নিশ্চিত, কারণ যেহেতু সেটা মাখলুক, সেটা কি মাখলুক। এখন দেখেন, আপনি যদি আল্লাহ তাআলাকে আরশের মধ্যে বসান, তাহলে আল্লাহ তাআলা কি মাহদুদ হয় কি হয় না? হয়ে যায়। আল্লাহ তাআলা জাত মাহদুদ হয় কি হয় না? হয়। এই জন্য কিতাবের মধ্যে লিখেছ আরশের মধ্যে বসালে 3 সূরত হবে। কয় সূরত হবে? 3 সূরত। হয় আল্লাহ তাআলার সত্তা এবং আরশ সমান সমান হবে, বুঝতে পেরেছেন? আর না হলে দেখা যাবে যে আরশটা বড় হবে, আল্লাহ তাআলার সত্তাটা কি হবে? কম হবে। আর না হলে এমন হতে পারে যে আল্লাহ তাআলার সত্তাটা আরশ থেকে বড় হবে। অনেক সময় মোটা মানুষ থাকে না, চেয়ারের মধ্যে বসেছে, তার দুই পাশে চলে গেছে, আর কি চেয়ারের মধ্যে তার কিছু অংশ বসেছে, এরকম হয় না? আমরা তাসবিহ দিচ্ছি না, আমরা উদাহরণ শুধু বোঝাচ্ছি। কারণ আরশ যেহেতু মাহদুদ, আপনি যদি আল্লাহকে আরশের মধ্যে বসান, 3 সূরতের যে কোনো এক সূরত হবে। হয় আল্লাহ তাআলা আরশের সমান সমান হবে, আর না হলে আরশ থেকে ছোট হবে, আর না হলে আরশ থেকে বড় হবে। কিন্তু এর বাইরে যাওয়ার কি কোনো সুযোগ নাই। এখন দেখেন, আপনি আল্লাহ তাআলাকে যদি আরশের মধ্যে বসান, এই বক্তব্য দ্বারা কি এটা সাব্যস্ত হয় না যে আল্লাহ তাআলার জাতের একটা আয়তন আছে? সাব্যস্ত হচ্ছে। আল্লাহ তাআলা মাহদুদ, যে যেমন রুমের একটা খোলা একটা জায়গা, এই যে রুমটা যে দেখেন এই খোলা একটা জায়গা, হ্যাঁ, এই জায়গার মধ্যে কি আপনি একটা 5তলা বিল্ডিং ঢুকাই দিতে পারবেন? এখানে আমার আপনার মতো বহু ছেলেকে ঢুকাই দেবেন। আমাদের আয়তন ছোট, আয়তন কি ছোট। আপনি বড় কিনে যদি করে এখানে ঢুকাতে চান, আপনাকে বড় জায়গা লাগবে। বড় কি লাগবে? জায়গা লাগবে। এটা নিজামি হলো এটা।
তো যখন আপনি আল্লাহ তাআলাকে মানে আরশের মধ্যে রাখবেন তখন তো বোঝা যাবে আল্লাহ তাআলা মাহদুদ, আল্লাহ তাআলাও কি মাহদুদ, 1 নাম্বার। 2 নাম্বার দেখেন আল্লাহ তাআলার জাত এবং সিফাতের মাঝে পরিবর্তন হয় কি হয় না বলেন? সবকিছু সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা ছিলেন না? তখন আল্লাহ তাআলা আরশে ছিলেন? ছিলেন। আরশ সৃষ্টির পর আল্লাহ তাআলা কোথায় এসেছেন? আরশে এসেছেন। এখন আল্লাহ তাআলা জাতের মাঝে পরিবর্তন হলো কি হলো না? হয়েছে। আল্লাহ তাআলা জাতের মধ্যে কি হয়েছে? পরিবর্তন। কারণ আল্লাহ তাআলা জাত তো আগে আরশে ছিল না, আরশ সৃষ্টির পর তিনি আরশে এসেছেন, তার মানে আল্লাহ তাআলার কি হয়েছে? জাতের মধ্যে পরিবর্তন হয়েছে। অথচ আমাদের একবারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা জাত এবং সিফাতের মাঝে কোনো ধরনের পরিবর্তন হয় না। একটা ইব্রাহিম আলাইহিস সালামের যে ওই যে ঘটনা, যেটা উনি সূর্যকে দেখেছেন, সূর্য পরিবর্তন হয়ে যাচ্ছে, পরবর্তী তিনি বলছেন না এটা আমার রব না, এটা আমার কি না রব না। কেন রব না? রবের মাঝে তাগাইয়ুর হতে পারে না, রবের মাঝে কি হতে পারে না? তাগাইয়ুর হতো। তাগাইয়ুর হলো মাখলুকের সিফাত। আমি আপনি ছোটবেলায় কালোতে ছিলাম, এখন আমাদের দাড়ি কালো আছে, আরো 10-15 বছর পর আমার দাড়ি কি হয়ে যাবে? পেকে যাবে। একসময় আমরা বৃদ্ধ হয়ে যাবো, একসময় আমরা দুনিয়া থেকে চলে যাবো। এটা মাখলুকের সিফাত। এটা কাশের সিফাত? মাখলুকের সিফাত। এটা কখনো আল্লাহ তাআলা জাতের সিফাত কি হতে পারে না। তো তাগাইয়ুর যেটাই, তাগাইয়ুর কখনো আল্লাহ তাআলার সিফাত না। এখন আপনি যে বলছেন আল্লাহ তাআলা আরশের মধ্যে আছেন, এই কথা দ্বারা তো বোঝা যায় ভাই আল্লাহ তাআলার জাতের মাঝে পরিবর্তন হয়েছে। আল্লাহ তাআলা আগে এক ধরনের ছিলেন, মানে আরশ সৃষ্টির পর আল্লাহ তাআলা আরেক ধরনের হয়েছে। আরেক ধরনের কি হয়েছে? এর আগে আল্লাহ তাআলা মাহদুদ ছিলেন না, কিন্তু আরশ সৃষ্টির পর আল্লাহ তাআলা কি হয়েছেন? মাহদুদ হয়ে গেছেন। আল্লাহ তাআলা কি হয়ে গেছেন? মাহদুদ হয়ে গেছেন। তো এই জন্য আমাদের আহলুস সুন্নাতি ওয়াল জামাতের আকীদা, বুঝতে পেরেছেন? আমাদের আহলুস সুন্নাতি ওয়াল জামাত 3 প্রকার আয়াত বলেছিলাম আমরা। প্রথম আয়াত হলো কি? আল্লাহ তাআলা একবারে নিজেকে বিশ্বজগৎ থেকে অমুখাপেক্ষী বলে দিচ্ছেন, আর ফি নাফসি আল্লাহ তাআলা নিজেও অমুখাপেক্ষী, কারো কিছুর মুহতাজ না তিনি। 2 নম্বর, আল্লাহ তাআলা বিভিন্ন সময় বান্দার সাথে, স্থানের সাথে, বিভিন্ন জিনিসের সাথে আল্লাহ তাআলা নিজেকে সম্পৃক্ত করেছেন, 2 নম্বর। 3 নম্বর হলো আল্লাহ তাআলা একটা সময় ছিলেন আর কিছু ছিল না, আর কিছুই কি ছিল না, কোনো কিছুই ছিল না, কোনো কিছুই কি ছিল না। প্রথম এবং 3 নাম্বার, কয় নাম্বার? প্রথম এবং 3 নাম্বার, এই 2টা আয়াতকে সামনে রেখে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ভাই আল্লাহ তাআলা সবকিছু থেকে অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বেও ছিলেন, তিনি তখনও মানে কামাল ছিলেন, সুতরাং এখনো তিনি তেমনই আছেন সকল কিছু সৃষ্টির পূর্বে তিনি যেমন ছিলেন। বুঝতে পারছেন? আরবিতে এটাকে বলে হুয়াল আন আলা মা আলাইহি কান। পড়েন পড়েন, কয়েকবার পড়েন, হুয়াল আন আলা মা আলাইহি কান। বলেন হুয়াল আন আলা মা আলাইহি কান। বলেন বলেন, কয়েকবার বলেন, হুয়াল আন আলা মা আলাইহি কান। দেখি বলেন তো, দেখি একজনে। আলা মা আলাইহি কান। হ্যাঁ, হুয়াল আন আলা মা আলাইহি কান। বাংলা তর্জমা হলো এরকম, আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনো তিনি তেমনই আছেন। বলেন কয়েকবার বলেন, আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনো তিনি তেমনই আছেন। বলেন কয়েকবার, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, বলেন তো দেখি। এখানে কিন্তু ওই যে ভাই যেখানে কিন্তু বলা যাবে না আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেখানে ছিলেন এখনো মানে সেখানে আছে, এটা কিন্তু বলা যাবে না। যেখান দ্বারা কি বুঝায়? মাকান বুঝায়। আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনো তিনি কি তেমন আছেন। এই বলেন তো ভাই আপনি। হ্যাঁ, আমাদের আকীদা হলো কি আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনো তিনি কি তেমন আছেন। এবার আসেন আমরা একটা ইশকাল দেখি। আপনি যখন কোনো সালাফিকে বলবেন যে হুয়াল আন আলা মা আলাইহি কান, আপনাকে সালাফি তো জিজ্ঞাসা করবে ঠিক না, যে আল্লাহ সম্পর্কে তোমার আকীদা কি? আপনি বলবেন হুয়াল আন আলা মা আলাইহি কান, তখন সে আপনাকে প্রশ্ন করবে এটা কোরআনের কোন আয়াত, এটা কোরআনের কোন আয়াত। বুঝতে পেরেছেন? আপনাকে সওয়াল করবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিসে এই কথা বলেছে, কোন সাহাবী এই কথা বলেছে, হুয়াল আন আলা মা আলাইহি কান। তখন আপনি তাকে প্রশ্ন করেন তো আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? তো সে বলবে যে সুম্মাস্তাওয়া আলাল আরশ, সুম্মাস্তাওয়া আলাল আরশ। সে হয়তো একটা আগে বেড়ে বললো, আপনি এটা আপনি কোথায় পেয়েছেন? আপনি বলেছেন এটা কোরআনের মধ্যে তো নাই, এটা হাদিসের মধ্যেও নাই, বিভিন্ন ইমামরা বলেছে, বিভিন্ন ইমামরা কি বলেছে। তখন সে আপনাকে বলবে দেখেন আমি আপনাকে দিচ্ছি কোরআন থেকে, আপনি দিচ্ছেন আমাকে কার থেকে? ইমাম থেকে।
আমি বলছি সুম্মাস্তাওয়া আলাল আরশ, আপনি আমাকে নকল করছেন হুয়াল আন আলামা আলাইহি কান, হুয়াল আন আলামা আলাইহি কান। অর্থাৎ আমি গ্রহণ করছি কাকে? কোরআনকে। আপনি গ্রহণ করছেন কাকে? ইমামদেরকে। আপনি তো কোরআনকে বর্জন করে দিয়েছেন, কোরআনকে কি করেছেন? এখন তার সাথে আপনি কিভাবে কথা বলবেন? সুরাটা বুঝতে পেরেছেন কিনা? এই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ। কি বলেছেন? সুম্মাস্তাওয়া আলাল আরশ। আপনি যেটা বলেছেন সেটা তো কোরআনে নেই, সেটা তো কি নেই? কোরআনে নেই। এখন তাকে আপনি বলে যে ভাই কোরআনে কি শুধু আল্লাহ আরশে থাকার কথা বলেছে, আর কোনো কথা বলেনি? আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেছেন ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আল্লাহ তাআলা আসমানের মধ্যে আছেন, জমিনের মধ্যে আছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ তাআলা মানে কি এই তোমরা যেখানে থাকো সেখানে আল্লাহ তাআলা আছেন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। তারপরে ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আচ্ছা একটা দেখেন তো দেখি, এই যে ধরেন পাখা, যেটা এই পাখাটার নিকটবর্তী আমাদের মাথা না মাইক? এই আফওয়ান এই যে ক্যামেরা, ক্যামেরা ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস হলো যে মানে বান্দা সেজদার হালতে আল্লাহ অধিক নিকটবর্তী হয়। আল্লাহ যদি উপরে থাকে, বান্দা সেজদার হালতে নিকটবর্তী হয় কিভাবে? আল্লাহ তাআলা বান্দা যখন দাঁড়িয়ে থাকে তখনই নিকটবর্তী হওয়ার কথা, তখন নিকটবর্তী হওয়ার কথা না? কারণ দাঁড়ানো অবস্থা তো সেজদা অবস্থা থেকে কি উঁচু, দাঁড়ানো অবস্থা সেজদা অবস্থা থেকে কি উঁচু। আল্লাহ যদি উপরেই থাকেন তাহলে তো আল্লাহ তাআলা মানে দাঁড়ানো অবস্থায় নিকটবর্তী হওয়ার কথা, সেজদার হালতে আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা কিভাবে হয়? বান্দার কিভাবে নিকটবর্তী হয়? যেখানে সালাফিক আপনি যেটা বলবেন সেটা হলো ভাই এরকম অনেক আয়াত আছে যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, আসমানে আছেন, জমিনে আছেন, তিনজন থাকলে চতুর্থজন আল্লাহ হন। তো এই আয়াতগুলো আসলে ব্যাখ্যা কি বলেন? তখন সে বলবে এগুলোর তাবিল হবে। এগুলোর কি হবে? তাবিল হবে। তো সুম্মাস্তাওয়া আলাল আরশে তাবিল হবে না? তো বলবে না, এটা তাবিল হবে না। এটা তাবিল কি না? তো এরপর আপনি তাকে জিজ্ঞাসা করেন ভাই কোরআনে কোন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে এই বান্দারা সুম্মাস্তাওয়া আলাল আরশে তাবিল করো না, এছাড়া বাকি যত আয়াত আছে সব আয়াতের তাবিল করো? কোথাও আছে আয়াত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বান্দারা তোমরা উপরের সাথে সম্পৃক্ত যত হাদিস আছে, যত আয়াত আছে, কোনো কিছু তোমরা তাবিল করো না, এছাড়া বাকি যা আছে সবগুলোকে তোমরা তাবিল করো। দেখাতে পারবেন হাদিস? পারবেন। সালাফিদের সাথে হুলুলি আকীদা, যেটা এটা আমাদের আকীদার কিতাবের মধ্যে লেখে, সালাফিদের সাথে যদি আপনি আলোচনা করতে যান, আপনাকে হুলুলি আকীদার যদি আপনি অবস্থার অবলম্বন করেন, তারা মুহূর্তের মধ্যে তারা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। যখন সে বলবে আল্লাহ আরশে আছেন, হ্যাঁ আরশে আছেন, সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আসমানও আছেন, দলিল আমিনতু মান ফিস সামা, আল্লাহ তাআলা আসমান জমিনও আছেন, ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আল্লাহ আমাদের সাথে আছেন, তোমার সাথে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তখন বলে না ভাই এগুলোর ব্যাখ্যা হবে। তো এগুলোর ব্যাখ্যা হবে, তোমারটার ব্যাখ্যা হবে না। এটা কোথায় বলেছেন আল্লাহ তাআলা? বুঝতে পেরেছেন কিনা? তোমারটার ব্যাখ্যা হবে না, এগুলোর ব্যাখ্যা হবে। আল্লাহ কোথায় বলেছেন এই কথা? বলে এরপর দেখবেন সে অবস্থানে ফিরে, তখন আপনি তাকে সওয়াল করেন যে ভাই তুমি তো বলছো আল্লাহ আরশে আছেন, আরশ সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা ছিলেন কিনা? হ্যাঁ ছিলেন। তখন আল্লাহ তাআলা কোথায় ছিলেন? না আমার জানা নেই তখন কোথায় ছিলেন। তখন কি ভাই আল্লাহ তাআলা কোনো স্থানে ছিলেন? যদি বলে স্থানে ছিলেন তাহলে তো বোঝা যাবে স্থান মাখলুক না। বুঝতে পেরেছেন? সচেতন হলে বলবে যে না স্থান কি না, স্থানে ছিলেন না। তো ভাই যে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে স্থান ছাড়া থাকতে সক্ষম, সেই আল্লাহ তাআলা কেন স্থান সৃষ্টির পর তিনি স্থানের মুখাপেক্ষি হতে যাবেন? এখন সে বলবে হয়তো আপনাকে যে আল্লাহ তাআলাই তো সংবাদ দিয়েছেন তিনি আরশে আছেন। আবু বকর জাকারিয়া সাহেব খুব মিষ্টি করে বলে আমরা তো আল্লাহ তাআলা আগে কোথায় ছিলেন সেটা আমাদের জানা নেই, আল্লাহ তাআলা আমাদেরকে সংবাদ দিয়েছেন তিনি আরশে আছেন, সেজন্য আমরা বিশ্বাস করি। সালাফিরা তো মনে করে আসলেই তো আল্লাহ সংবাদ দিয়েছেন। তা আল্লাহকে শুধু আরশে থাকার সংবাদ দিয়েছেন, আর কোনো সংবাদ দেননি? আল্লাহ তো আসমান জমিনে থাকার সংবাদও দিয়েছেন, আমাদের সাথে সাথে থাকার সংবাদও দিয়েছেন। সেগুলোর তাবিল হলে আপনারটা তাবিল হবে না কেন? কোরআনে কোন আয়াতের মধ্যে এটা এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কথা বলেছেন এই বান্দারা তোমরা উপরের কোনো আয়াতে তাবিল করবে না, বাকি সব নিচের সবগুলো তাবিল করো? কোথাও বলেছেন এই কথা? এখানে আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি দেখেন। প্রথম এবং 3 নম্বরকে সামনে রেখে আমরা বলেছি কি হুয়াল আন আলামা আলাইহি কান। তৃতীয় নম্বরে যত আয়াত আছে সব আয়াতের তাবিল করি আমরা, সব আয়াতের কি করি? তাবিল করি। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুমের তাবিল করি। তারপর ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদের তাবিল আমরা করি। সুম্মাস্তাওয়া আলাল আরশে তাবিল করি। আমিনতু মান ফিস সামায়ে তাবিল করি। সবগুলো আমাদের তাবিল করি। এই ইশকাল আমাদের উপর দিলে কি হবে না? কোনো ফায়দা হবে না। কারণ আমরা ওই যে এখন আপনি যদি কোনো একটা অংশকে ধরেন, বাকি অংশটাকে আপনি বাদ দিচ্ছেন, কিসের দলিল আপনি বাদ দিচ্ছেন? কিসের ভিত্তিতে আপনি বাদ দিচ্ছেন? বুঝতে পেরেছেন কিনা বিষয়টা? এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে অবস্থান, এই অবস্থানটা এখানে একবারে পুরো আলাল হক, আলাল হক, পুরো হকের উপর তাদের অবস্থান। তারা 1 এবং 3 নাম্বার এই দুইটা মানে আয়াতকে কেন্দ্র করে তাদের সাব্যস্ত হলো ওয়াল আন আলামা আলাইহি কান। বাকি আল্লাহ তাআলা বান্দাকে বুঝানোর জন্য, বান্দাকে কি বুঝানোর জন্য, অনেক সময় আল্লাহ তাআলা বান্দাকে খেতাব করে অনেক কিছু বলেছেন। কেন? দরদ দেখানোর জন্য, বুঝানোর জন্য। এই বান্দা তুই এটা কেন করস?
এগুলোর জন্য। আমি তো তোর সাথে সাথে আছি, তোর কিসের ভয়, তোর কিসের ভয়? এগুলো বান্দাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন। কি বলেছেন? বোঝানোর জন্য। এগুলো সব আকপিস দেখে একটা তাবিল হবে, একটা কি হবে? তাবিল হবে। এখন আপনি যদি বলেন যে আল্লাহ আরশের মধ্যে আছেন, তো ভাই আল্লাহ আরশ সৃষ্টির পূর্ব তো আল্লাহ তাআলা ছিলেন, তখন আল্লাহ তাআলা কোথায় ছিলেন? তখন আল্লাহ তাআলা কোথায় ছিলেন? এই জন্য আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে লাউ কিলা আইনা আল্লাহু তাআলা, যদি প্রশ্ন করা হয় আল্লাহ কি কোথায় ছিলেন, ইলজামি জবাব দিয়েছেন উনি আর কি। কিলা লাহু, তাকে বলা হবে কান আল্লাহু তাআলা ওয়ালা মাকানা ক্বাবলা আন ইয়াখলুকাল খালকা, যে ভাই আল্লাহ তাআলা ছিলেন সকল কিছু সৃষ্টির পূর্বেও ছিলেন, যখন কোনো স্থান ছিল না, যখন কোনো কি স্থান ছিল না। কান আল্লাহ ওয়ালাম ইয়াকুন আইনা ওয়ালা খালকা ওয়ালা শাইআ ওয়া হুয়া খালিকু কুল্লি শাইইন। এই যে ভাই তুমি আয়না দিয়ে সওয়াল করছো যে আইনাল্লাহ আইনাল্লাহ, এই আয়না সৃষ্টি, এই আয়না সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা ছিলেন, এই আয়না সৃষ্টির পূর্বেও কি আল্লাহ তাআলা ছিলেন? তো যে আল্লাহ তাআলা তুমি যেটা দ্বারা সওয়াল করছো সেটার পূর্বেও তিনি ছিলেন, তো সেই আল্লাহ তাআলাকে কেন তুমি স্থানে মুহতাজ বানাতে যাও? স্থানে কি যাও? মুহতাজ বানাতে যাও। এরপরে ইমাম আবুল ফজল আত-তামিমি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, মানে সালাফিরা দাবি করে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আকীদা লালন করে, ঠিক না? সম্পূর্ণ গলত কথা। ওরা কি সম্পূর্ণ গলত কথা। আমাদের চার ইমামের কেউই সালাফি নামক যে দেহবাদী আকীদার অনুসারী কি ছিলেন না, চার ইমামের কেউ ছিল না। তো ওনার একবার ওনার থেকে নকল করেন, ওয়াল্লাহু তাআলা লাম ইয়ালহাকু তাগায়্যুরুন ওয়ালা তাবাদ্দুলুন ওয়ালা ইয়ালহাকুহুল হুদুদ ক্বাবলা খালকিল আরশি ওয়ালা বা'দা খালকিল আরশি, যে আল্লাহ তাআলা লাম ইয়ালহাকু তাগায়্যুর, আল্লাহ তাআলা মাঝে কোনো তাগায়্যুর হয়নি। ওই যে আমরা শুরুতে বললাম, আপনি যদি বলেন আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে ছিলেন, তখন কোনো স্থানে ছিল না, এখন আরশে আছে, তাগায়্যুর হয়, কি হয়? তাগায়্যুর হয়। ওয়ালা ইয়ালহাকুহুল হুদুদ, কোনো হুদুদ আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হবে না। ওই যে আপনি যে আরশে বসায় দেন, আল্লাহ তাআলা মাহদুদ হয়ে যায়, কি হয়ে যায়? মাহদুদ হয়ে যায়। এখন বলতেছে ক্বাবলা খালকিল আরশি ওয়ালা বা'দা খালকিল আরশি, আরশ সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলার মাঝে কোনো তাগায়্যুর হয় নাই, পরেও হয় নাই। আরশ সৃষ্টির পরেও আল্লাহ তাআলার মাঝে কোনো তাগায়্যুর হয়নি, আগেও কি? অর্থাৎ আল্লাহ তাআলা জাত কি? জাত। এই জাতের মাঝে কোনো পরিবর্তন হয় না, জাতের মাঝে কোনো পরিবর্তন কি হয়? এই জন্য আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এখানে হুয়াল আন আলামা আলাইহি কান। এখন বলবে আলামা আলাইহি কান, এই যে এটা তো কোনো আয়াত না, এটা তো কোনো আয়াত না। বাকি হ্যাঁ এটা ঠিক যে আকীদার খুলাসা যেটা, আকীদার কি খুলাসা যেটা, এটাই হলো এটা। এখন সে যদি বলে যে আমার কাছে আয়াত আছে, তো ঠিক আছে, আপনি সুম্মাস্তাওয়া আলা আরশ দ্বারা দলিল দেন, আমি ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম দ্বারা দলিল দিই, তখন আপনি বলবেন যে এটা তাবিল হবে, আপনারটা তাবিল হবে না। তো দেখেন এটা আপনারটা তাবিল হবে না, এটা কি বলেছে? আপনারটা যে তাবিল হবে না বা আমারটার তাবিল হবে, এই আয়াত আল্লাহ তাআলা কোথায় নাজিল করেছেন এই কথা? এই জন্য যে কোনো একটা অংশকে যদি আপনি ধরেন, তখনই দেখা যাবে বাতিল ফেরকাটা তৈরি হবে। সালাফিরা দেখা গেছে যে তারা কি করেছে, আল্লাহ তাআলার জন্য উপরটা সাব্যস্ত করে নিয়েছে। এখন উপরের সাথে সম্পৃক্ত যত আয়াত আছে, যত হাদিস আছে, সব ওদের দলিল। এখানে কোনো তাবিল চলবে না, তাবিল করবেন আপনি গুমরা হয়ে যাবেন। কি হয়ে যাবেন? গুমরা হয়ে যাবেন। এছাড়া বাকি যা আছে সবগুলোর ক্ষেত্রে তাদের অবস্থান হচ্ছে কি, ভাই এগুলো তাবিল হবে, এগুলো কি হবে? তাবিল হবে, এগুলো তাবিল হবে, এগুলো তাবিল হবে। এই জন্য সালাফিদের সাথে যখনই আপনি আলোচনায় যাবেন, আপনি প্রথমেই অবস্থার অবলম্বন কিসের কোন আকীদার? হুলুলি আকীদার অবস্থার অবলম্বন করবেন। বুঝতে পেরেছেন? দেখবেন মুহূর্তের মধ্যে তাদের আকীদা শেষ, মুহূর্তের মধ্যেই কি আকীদা। এই কিছুদিন আগে এক সালাফি সাহেব, উনি হানাফিদেরকে নিয়ে আপনার হানাফি ভ্রান্ত আকীদার সিরিজ তৈরি করছে। তো ওনাকে পরে আমি ফোন দিয়ে বললাম যে সাহেব, আপনি তো আপনাদের তাকিদা হচ্ছে আল্লাহ তাআলা আরশের মধ্যে আছেন, তো কোরআনে আরো যে আয়াতগুলো আছে সেগুলোর ব্যাখ্যা কি? তো উনি বুঝতে পেরেছেন আপনি কি আলেম? বলছে হ্যাঁ আলেম। কেন আপনার সাথে আমি কথা বলবো না, পরে কথা বলবো। তো পরে কখন বলবেন, সময় দেন। কেন আপনার সাথে আমি কথা বলবো না, পরে ওনার কথাই বলেন। কি করে নাই? এখানে আপনাকে কি জবাব দেবে? সে কোনো আয়াত দেখাতে পারবে আপনাকে যে কোরআন আল্লাহ কোথায় বলেছেন যে নিচের গুলো আয়াত হবে, ব্যাখ্যা হবে, উপরের গুলো ব্যাখ্যা হবে না? পারবে সে কোনো আয়াত দেখাতে? পারবে না সে। আপনি নিজের বানানো মূলনীতি, এটা আপনি নিজে বানিয়েছেন। এই মূলনীতি নিজে মূলনীতি বানিয়ে আল্লাহ তাআলাকে একটা তাসাউর দিয়েছেন, অর্থাৎ একটা দেহবাদী একটা তাসাউর দিয়েছেন আল্লাহ তাআলাকে। অর্থাৎ মানুষ মানেই হলো সে কোনো স্থানে থাকতে হবে। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু জাত আছে, তিনিও কোনো স্থানে থাকবেন। তো স্থান দুনিয়াতে বললে দেখা যায় তিনি পায়খানার মধ্যে থাকেন, ময়লার স্থানে থাকেন। তার চেয়ে বলে উপরের দিক হলো সবচেয়ে সম্মানের দিক, বাস উপরের দিকে তাকে বসায় রাখি, উপরের দিকে তাকে কি করি? বসিয়ে রাখি। এটা আপনার একটা দেহবাদী তাসাউর, এটা আপনার কি দেহবাদী তাসাউর। আপনি আল্লাহ তাআলাকে মানুষের মতো মানে মাহদুদ মনে করতেছেন, দেহবাদী মনে করতেছেন আল্লাহ তাআলা। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কিনা আল্লাহ তাআলা জাত এবং সিফাত কেমন, ভাই এটা আমাদের জানা, এটা আল্লাহ তাআলা জানেন। ওকে, আমরা এতটুকু বিশ্বাস করি যে লাইসা কামিসলিহি শাই, মাখলুকের কোনো কিছু আল্লাহ তাআলার মতো না। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে পর্যন্ত বলেছেন যে তুমি ফিকির করতে 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 তুমি যেই জায়গা পর্যন্ত যাবে, তোমার চিন্তা করতে হবে যে আফওয়ান, এটার মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিসবত করা হয় কথাটা, যে মানে যে পর্যন্ত তুমি যাবে, হ্যাঁ, ওই
তোমার বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা এরও বিপরীত, আল্লাহ তাআলা এরও কি বিপরীত। এটা আল্লাহ তাআলার তাসাউর আমাদের মানুষের পক্ষে কখনো করা সম্ভব, কখনো করা কি না সম্ভব না। বাকি আমরা এতটুকু বিশ্বাস করতে পারি যে দুনিয়ার সব কিছু মাখলুক খুব পূর্বে আল্লাহ তাআলা ছিলেন এবং আল্লাহ তাআলা তখন কামাল ছিলেন, তার মাঝে কোনো ধরনের নুকস ছিল না, এবং আল্লাহ তাআলা বিশ্বজগৎকে তার নিজের সামান্য কোনো মানফাতের জন্য সৃষ্টি করেননি, বিশ্বজগৎকে তিনি সৃষ্টি করেছেন শুধু বান্দার জন্য। কাদের জন্য? বান্দার জন্য। এখানে আল্লাহ তাআলার কোনো মানফাত নেই। সুতরাং আল্লাহ তাআলা যেমন বিশ্বজগৎ সৃষ্টির পূর্বেও কামাল ছিলেন, এখনও তিনি কামাল। বিশ্বজগৎ সৃষ্টির পূর্বে যেমন তিনি স্থান এবং জায়গার মুখাপেক্ষী ছিলেন না, এখনও তিনি কোনো স্থান এবং জায়গার কিনা মুখাপেক্ষী। বুঝতে পেরেছেন কিনা বিষয়টা? এখন কোনো প্রশ্ন আছে কিনা বলেন এখানে।